নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 8-এর ইংলিশের লেসন 7-এর পার্ট 2টা বিস্তারিতভাবে পড়েছি, জেনেছি এবং তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা পার্ট 3টা পড়ব, জানব এবং তার বাংলা মানেগুলো জানব। চলো শুরু করা যাক। দিস ইজ দ্য Excalibur. This is the Excalibur, Merlin said. Excalibur মানে কি? একটা জাদু তরবারি, যেটা কিনা রাজা আর্থার ব্যবহার করত। বলছে এ হলো একটা চমৎকার জাদু তরবারি। মার্লিন সেড, মার্লিন বললেন, only an honest and fearless knight who protects the common people can possess this sword. কি বলল? কেবলমাত্র একজন সৎ এবং নির্ভীক নাইট, যিনি সাধারণ মানুষকে রক্ষা করেন, তিনি একমাত্র এই তরবারির অধিকার হতে পারেন। পজেস মানে কি? পজেস মানে অধিকারে থাকা। একমাত্র সৎ এবং নির্ভীক নাইট, যিনি সাধারণ মানুষকে রক্ষা করে, তিনি এই চমৎকার তরবারি অধিকারী হতে পারেন। কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য enchanted sword from the mysterious hand appearing from the depths of the lake. কি বলছে? রাজা আর্থার ওই মন্ত্রপুত বা জাদু তরবারিটি গ্রহণ করলেন ওই রহস্যময় হাতের থেকে, যে হাত ওই হ্রদের গভীর থেকে উঠে এসেছিল। এনচ্যান্টেড মানে কি? এনচ্যান্টেড মানে মন্ত্রপুত বা জাদুর ক্ষমতাযুক্ত। ডেপথ অব দ্য লেক মানে কি? হ্রদের গভীরে। I shall never use this magic sword for any personal benefit, King Arthur declared. রাজা আর্থার ঘোষণা করলেন যে আমি কখনোই এই মন্ত্রপুত তরবারিটি কোনো ব্যক্তিগত স্বার্থসিদ্ধির কাজে লাগাবো না। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। রাজা আর্থার ইংল্যান্ডকে শান্তি এবং প্রতিপত্তি প্রদান করেছিলেন। পিস অ্যান্ড প্রসপারিটি মানে শান্তি এবং সমৃদ্ধশালী বা প্রতিপত্তি। দি গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার। যারা লোভী ব্যারনরা রাজা আর্থারের প্রতি ভীষণ অসন্তুষ্ট ছিলেন, বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট। তিনি ছিলেন নম্র এবং বিনয়ী। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গুইনিভেরা। তিনি একজন সুন্দরী মহিলাকে বিবাহ করেছিলেন, যার নাম গুইনিভেরা, ডটার অফ দ্য কিং অফ কর্নওয়েল, যিনি কিনা এই গুইনিভেরা, যিনি কর্নওয়েলের রাজার মেয়ে ছিলেন বা কর্নওয়েলের রাজার মেয়ে ছিলেন তিনি। অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম to a richly gilded pavilion painted crimson and dark blue. বিবাহের দিন মার্লিন তাকে নিয়ে গেলেন এক উৎকৃষ্ট এবং জাঁকজমকপূর্ণ বড় তাঁবুতে, যা ছিল গাঢ় লাল, ক্রিমসন মানে কি? গাঢ় লাল, এবং গাঢ় নীল রং করা। দি ফ্লোর ওয়াজ মার্বেলড। মেঝে ছিল মার্বেল পাথরের তৈরি। In the middle of the room was a huge round oak table, richly carved, capable of seating 50 people. ঘরের মাঝে ছিল এক বিশাল গোল ওক কাঠের টেবিল, উৎকৃষ্টভাবে খোদাই করা এবং 50 জন একসঙ্গে বসার মতো। অর্থাৎ ওই টেবিলটাতে একসাথে 50 জন বসতে পারে, ওই এক টেবিলটাতে। This was the famous round table around which gathered কিং আর্থার্স ডিভোটেড নাইটস। এটি ছিল সেই বিখ্যাত গোল টেবিল যেখানে রাজা আর্থারের বিশ্বস্ত নাইটরা একত্রিত হয়েছিলেন। দিস নাইটস প্রমিসড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টেল টু দ্য উইক, টু পানিশ দ্য উইকড। কি বলছে?
রাজার নাইটরা সেদিন এই প্রতিজ্ঞা করেছিলেন যে তারা অসহায় মানুষদেরকে সাহায্য করবে, দুর্বলের প্রতি নম্র আচরণ করবে এবং দুষ্ট ব্যক্তিদের শাস্তি প্রদান করবেন তারা। এখানে উইকেট মানে কি দুষ্টু লোকজন। ওকে, টু কিপ দেয়ার ভোস দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স। কি বলছে? তাদের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য ওই নাইটরা অসংখ্য বিপদসংকুল দুঃসাহসিক কাজ গ্রহণ করেছিলেন। এখানে অ্যাডভেঞ্চার মানে কি ঝুঁকিপূর্ণ অভিযান, আর হ্যাজার্ডাস মানে কি ঝুঁকিপূর্ণ। The stories of their goodness and kindness spread throughout the country. বলছে তাদের এই ভালো মানুষই এবং সদয়তার গল্প সারা দেশ জুড়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল। কিং আর্থার ruled for many happy years and grew old with time. কি বলছে? রাজা আর্থার অনেকগুলো বছর সুখে শাসন করেছিলেন এবং সময়ের সঙ্গে সঙ্গে তিনিও বৃদ্ধ হলেন। Many of his trusted knights had perished during their adventures. কি বলছে? তার অনেক বিশ্বস্ত নাইটরা দুঃসাহসিক যাত্রায় মারা যান। The king gave his magic sword, the Excalibur, to a trusted knight. কি বলছে? রাজা আর্থার তার ওই জাদু তরবারি এক্সক্যালিবারি দিয়েছিলেন তারই এক বিশ্বস্ত নাইটের হাতে। At the king's command, রাজার নির্দেশে the knight threw the sword into a lake amid the plain of the sweet smelling flowers. রাজার আদেশে ওই নাইট সুগন্ধি ফুলের সমভূমির মাঝে অবস্থিত ওই হ্রদের জলের মধ্যে ছুঁড়ে দিলেন। এ বিউটিফুল আর্ম অ্যারোস ফ্রম দ্য লেক, একটা সুন্দর হাত সেই হ্রদের জল থেকে উঠে এলো। caught the sword and disappeared into the green depths of water. বলছে তরবারিটি তিনি ধরলেন, সেই সুন্দর হাতটা যেটা কিনা সেই হ্রদের গভীর থেকে উঠে এলো, সেই তরবারিটা ধরল এবং জলের সবুজ গভীরতায় বিলীন হয়ে গেল। ডিসঅ্যাপিয়ার্ড মানে কি অদৃশ্য হয়ে যাওয়া বা বিলীন হয়ে যাওয়া। The knight came back and told the king what has happened. সেই নাইটটা ফিরে এলো এবং কি ঘটেছে তা রাজাকে বললেন। কিং আর্থার স্মাইল্ড, রাজা আর্থার স্মিত হাসলেন। He instructed his people to put him on a barrage. তিনি তার লোকেদের নির্দেশ দিলেন তাকে এক বাজরার মধ্যে বসানোর। এখানে বার্চ মানে কি প্রমোত্তরী বা বাজরা। He instructed his people to put him on a barge. রাজা তার লোকেদের নির্দেশ দিলেন তাকে প্রমোত্তরী বা বাজরার মধ্যে বসানোর জন্য। It was the hour of টুইলাইট, এটা ছিল গোধূলির সময়। টুইলাইট মানে কি একটা সন্ধিক্ষণের সময়। উইথ টিয়ারফুল আইস এভরিওয়ান বেড গুড বাই টু দ্য ওল্ড কিং অ্যাজ দ্য বার্চ সেলড উইথ হিম টুয়ার্ডস দ্য সেটিং সান। কি বলছে? অশ্রুপূর্ণ চোখে সকলে বৃদ্ধ রাজাকে বিদায় জানালেন যখন ওই বাজরা বা প্রমোত্তরী তাকে নিয়ে ভেসে চলল ডুবন্ত সূর্যের দিকে। সেটিং সান মানে কি অস্ত চলমান সূর্য। গুড বাই মানে কি বিদায়, সেল্ড মানে কি পাড়ি দিল, আর টিয়ারফুল আইজ মানে কি অশ্রুপূর্ণ চোখে। ওকে, থ্যাংক ইউ।